জয় বাবা লোকনাথ। আমরা আজ চলেছি বাবা লোকনাথ ধামের উদ্দেশ্যে চাগলায়। চাগলাতে গিয়ে আমরা চাগলা মন্দির সম্পর্কে জানব এবং মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়, কখন তার পুজো হয়, কখন পুষ্পাঞ্জলি হয়, এই সমস্ত কিছু জানব আমার এই ভিডিওতে। এই ব্লগে আপনাদের জন্য চাগলা ধামের সমস্ত ইনফরমেশনই থাকবে। চলুন তাহলে। এখন আমি বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আজ পৌষ মাসের শেষ শনিবার, সেই কারণে দেখুন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেবার কি লম্বা লাইন। বালি ব্রিজের মাঝ বরাবর থেকেই এই লাইন শুরু হয়েছে। জয় মা ভবতারিণী। মাকে প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। ডান দিকের ফ্লাইওভার এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আর আমরা তলা দিয়ে চলে এলাম, দিয়ে আমরা NH-12 অর্থাৎ বারাসাত মধ্যমগ্রাম রোডটি ধরবো। আমরা এয়ারপোর্টের মোড়ে চলে এসেছি। এই আমরা বাঁ দিকে ঢুকে গেলাম NH-12। আমরা যশোর রোডের উপর দিয়ে যাচ্ছি। বিরাটি মধ্যমগ্রাম হয়ে আমরা বারাসাত ডাক বাংলো মোড়ের কাছে পৌঁছলাম। এখান থেকেই আমরা ডান দিকে ঘুরব। NH-12 থেকে ডান দিকে ঘুরবো NH-112। আমরা যশোর রোড থেকে ডান দিকে বীরাবদর রোডে প্রবেশ করলাম। আমরা বীরাবদর রোড হয়ে ডান দিকে চাগলা রোডে প্রবেশ করলাম। আর মাত্র 6.4 কিলোমিটার রাস্তা বাকি আছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে। আমরা মন্দির প্রাঙ্গণের বিপরীতে পার্কিং লটে গাড়ি রেখে বেরিয়ে পড়লাম। এই দেখুন সামনেই মন্দিরের মূল গেট। আমরা এই মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণের ভেতরেও কার পার্কিং এর ব্যবস্থা আছে। 4 হুইলার কার পার্কিং ফি 50 টাকা, 2 হুইলার পার্কিং ফি 10 টাকা, 3 হুইলার পার্কিং ফি 30 টাকা, আর 6 হুইলার পার্কিং ফি 100 টাকা। আর এই সামনে হলো মন্দির পরিচালিত সেলস কাউন্টার। এখানে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারবেন। এটি হলো ডোনেশন কাউন্টার, আর এখান থেকে ভোগের কুপন দেওয়া হয়। আর আমরা ভোগের কুপন কেটে নিলাম। খিচুড়ি ভোগের কুপন 40 টাকা পার পার্সন, আর রাজভোগ কুপন 80 টাকা পার পার্সন। তবে যদি আপনারা পার্সেল করে নিতে চান খিচুড়ি ভোগ অথবা রাজভোগ, তাহলে দুটোই আপনারা পার্সেল করতে পারেন এবং সেই মূল্যই আপনাদের দিতে হবে। সামনে দেখুন লোকনাথ বাবার মন্দির, আর এটি হলো প্রবেশদ্বার মন্দিরে। আমরা এবার প্রবেশ করব। এখানে পরপর ফুলের ডালার দোকান আছে। আমরা এই দোকান থেকে মালা কিনেছি। দেখুন অনেকগুলো ডালার দোকান আছে। এই আমাদের পুজোর ডালা চলে এসেছে। জুতো জমা ঘরে জুতো রেখে আমরা ভেতরে মন্দিরে প্রবেশ করছি। জুতো জোড়া পার পার্সন 2 টাকা আর হেলমেট 5 টাকা।
বাবা লোকনাথ ধামে। আমরা আছি চাকলাতে। সকালবেলা আমরা চাকলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো আমরা এখন চাকলাতেই আছি। চাকলা ধাম প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজা নৃসিংহদেব রায়। আর তিনি মারা যাওয়ার পর তার বিধবা পত্নী শ্রী শঙ্করী দেবী এই মন্দিরটি পুরোপুরি নির্মাণ করেন। এখন লোকনাথ বাবার পুজো শুরু হচ্ছে। তো পুজো হতে হতে লোকনাথ বাবার সম্পর্কে কিছু কথা আমরা জেনে রাখি। 1730 খ্রিস্টাব্দে তার জন্ম, মৃত্যু 1890 খ্রিস্টাব্দে। পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি হলেন বাবা মায়ের চতুর্থ পুত্র। চাকলা ধামের কিছু কথা আমরা মন্দিরের একজন সেবায়েতের থেকে আমরা জেনে নিই। বল। আমাদের সকাল 8:30টায় বাবার বাল্যভোগ হয়, দুপুর 12:30টায় বাবার রাজভোগ, আর সন্ধ্যায় সন্ধ্যারতি হয়। এবার এখানে যত ভক্ত আসে তাদের ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। আমাদের টাইমটা হলো লাস্ট কুপন 1টা পর্যন্ত দেওয়া হয়। আর মন্দিরের ভিতরে পার হেড 100 টাকা করে কাউন্টার থেকে কুপন করে পুজোর ব্যবস্থা আছে। একান্ত পুজো এটা। আর বাবার বিশ্রামের টাইমটা একটু বলেন। মন্দির আপনার ওই 1টা 10 মিনিটের জন্য বন্ধ থাকে, তারপরে 1টা 10-এ অঞ্জলি হয়। বাবা সকালবেলা পুজো মানে মন্দির কখন খোলা হয়? মন্দির সকাল 7টায় খোলা হয়, রাত 8টায় বন্ধ হয়। 8টায় বন্ধ হয়ে যায়। আর রাতের আরতি, সন্ধ্যে আরতি 5টা 45 শীতকালের সময়, আর গরমকালের সময় 6টা 45। 6টা 45। আচ্ছা আচ্ছা। আর আপনাদের থাকার ব্যবস্থা আছে? আমাদের থাকার ব্যবস্থাও আছে। প্রতিটা রুম আপনার এসিগুলো 800 টাকা, নন এসিগুলো 400 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনি কদিনের জন্য বুক করতে পারে? একদিন না আমার দুদিন? একদিন। আজকে যে টাইমে নেবেন কালকে 10টার মধ্যে ছাড়তে হবে। ছাড়তে হবে। আচ্ছা। আর এখানে যে প্রোগ্রামগুলো হয় পৌষ পার্বণ বা বাবার যে বিশেষ পুজোগুলো, হ্যাঁ, বাবার বিশেষ পুজোগুলো আপনার 19শে জ্যৈষ্ঠী হয়, আর ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী হয়, আর একটা আপনার কার্তিক মাসের শেষ শনিবার মঙ্গলদ্বীপ প্রচলন হয়। আচ্ছা। ওটা কদিন ধরে হয় ওটা? ওটা আপনার 19শে জ্যৈষ্ঠীটা 3 দিন হয়। আচ্ছা। জন্মাষ্টমীটাও 3 দিন, আর মঙ্গলদ্বীপটা একদিনে। একদিনে। আর আর এমনি প্রতিদিনই পুজো হয়? প্রতিদিনই পুজো হয়। পুজো হয়। এমনি ছুটি বলতে কিছু নেই? না না না, কিছু নেই। ছুটি বলতে কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে। বাবা লোকনাথের মন্দিরের ওপরে দেখুন ত্রিশক্তির মূর্তি রয়েছে, মাঝখানে রয়েছে মহেশ্বরের মূর্তি, মহেশ্বরের ডান পাশে রয়েছে ব্রহ্মার মূর্তি, আর বাম পাশে রয়েছে মহাদেবের বিষ্ণুর মূর্তি। আর এই হচ্ছে নাট মন্দির। চলুন নাট মন্দিরটি ঘুরে আসা যাক। লোকনাথ বাবার পুজো দুভাবে দেয়া যায়। আপনারা চাইলে লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে গিয়েও পুজো দিতে পারেন, কিংবা আপনারা যদি টিকিট না কাটতে চান বাইরে থেকেও পুজো দেওয়া হয়। যারা লাইন দিয়ে টিকিট কাটবেন 100 টাকা দিয়ে, তারা ওই কাউন্টার নাম্বার 3 থেকে 100 টাকার কুপন কেটে নেবেন। আর বিনা টিকিটে পুজো দেবার জায়গা হলো এইখানে। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে বাবা লোকনাথ এবং তার সখা বেণীমাধবের সম্পর্কে কিছু কথা জানিয়ে রাখেন। বাবা লোকনাথ উপনয়নের জন্য আচার্য গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স ছিল 60 বছর। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন। এক ভক্তপুত্রের যক্ষারোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন যাতে সে পুত্রটি সুস্থ হন, কিন্তু
এই ঘটনার কিছুদিন পর যক্ষা রোগে বাবার মৃত্যু হয়। শোনা যায় লোকনাথ বাবা মৃত্যুকালে তার বয়স হয়েছিল 160 বছর। শাপলা ফুল বাবার পূজার প্রধান উপকরণ। নীল শাপলা বিশেষ তার পুজোর জন্য। এছাড়া অন্য যে কোনো সাদা ফুল বাবাকে দেওয়া যায়। লোকনাথ মিছরি আর কালো জাম তার প্রিয় ভোগ। আর বাবার সঙ্গে দেবাদিদেব মহাদেবের পুজো করার বিধান আছে। শিষ্যদের সিদ্ধিলাভের পর ভগবান গাঙ্গুলি তাদের মক্কা দর্শনে নিয়ে যান। মক্কার পরে আসেন কাবুলে। কাবুলেই লোকনাথ বাবা কোরআন শিক্ষা করেছিলেন। তারা উপলব্ধি করেছিলেন যে বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো রকম বিভেদ নেই। কাবুলের পর আসেন মদিনায়। মক্কায় কিছুদিন অবস্থানের পর বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পর্ণকুটিরে যান। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদের সমস্ত দায়িত্ব ওনার হাতেই তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান করেন। তৈলঙ্গ স্বামী মূলত পণ্ডিত হিতলাল মিশ্র। তার কাছেই কিছুকাল যোগ শিক্ষা করে তারা আবার ভ্রমণে বেরিয়ে পড়েন। আর এই মন্দিরের শৈলীটি ভীষণই ভালো। মহাদেবের নিত্যরত্ন বিভিন্ন রকম ভঙ্গিমা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার স্থাপত্য শৈলী ভীষণই সুন্দর। আর মেন মন্দিরের ছবি ভিডিও আপনাদের আমি দিয়ে দিচ্ছি। আমরা পুজো খুব ভালো করে দিয়েছি। আমরা ভেতরে ঢুকে পুজো দিয়েছি, যার টিকিট হলো 100 টাকা। তো আমরা 100 টাকা টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকে বাবার অঞ্জলি দিয়েছি, বাবাকে পুজো করেছি। খুবই ভালো হয়েছে আমাদের পুজো। এরপরে ভোগ আরতি হলো। ভোগ আরতির পর আমরা ভোগ খেতে গেছিলাম। আমরা ভোগ খেয়ে এখন আবার বেরিয়ে পড়েছি আমাদের মন্দিরে দর্শন করাতে, মন্দিরটাকে পুরো ভালোভাবে দেখাতে। মকর সংক্রান্তি, বাবার তিরোধান দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে চাকলা ধামে বিশেষ পুজো হয়ে থাকে। তো আপনারা এই বিশেষ বিশেষ সময়টা আসতেই পারেন। এখানে বড় করে অনুষ্ঠান হয়, উৎসব হয়। আর এমনি প্রতিদিনই আপনারা এই চাকলা ধামে আসতে পারেন। পেছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, সেখানে অনেকেই নিজের মনস্কামনা পূরণ করার জন্য ধাগা বেঁধে মানত করেন। আপনারা চাইলে সেটা করতে পারেন। দুপুর 12টার সময় ভোগ আরতি হয়। সন্ধেবেলা 6টা থেকে সন্ধ্যের আরতি হয়। এ দেখুন আমার পেছনে ঠাকুরের মূর্তি রয়েছে। আর আপনাদের তার আগে দর্শন করালাম স্বামী তৈলঙ্গ স্বামীর মূর্তি আর বেণী মাধবের মূর্তি। চাকলা ধামে এসে আমরা বাবার আরতি দেখলাম, সেটা খুব সুন্দরভাবে দেখেছি। আমরা নিজেরা পুজো দিয়েছি, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। ভিডিও তোলা নিষিদ্ধ ও ফটো তোলা নিষিদ্ধ, সেই কারণে আপনাদের পুষ্পাঞ্জলি দেওয়ার যে প্রক্রিয়া আপনাদের দেখাতে পারিনি। কিন্তু আমরা নিজেরাই সেই পুষ্পাঞ্জলি দিয়েছি এবং পুজোগুলো আমাদের হাত থেকে নিয়ে ঠাকুরমশাই আমাদের পরিবারের নামগুলো বলে দিলেন এবং আমরা যে মালা দিলাম সেই মালাও ঠাকুরের গলায় পড়লো। সেইটা দেখে আমরা খুব শান্তি পেলাম, তৃপ্তি পেলাম। এরপরে এখন তো আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের কিছু জানানোর থাকে, বলার থাকে নিশ্চয়ই বলবেন। চলে এসেছি চাকলা ধামে লোকনাথ বাবার মন্দিরে। সেখানে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে প্রথমেই রয়েছে গণপতি বাপ্পার মূর্তি। তাকে প্রণাম জানি। আমি পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে গৌরনিতাই, জগন্নাথের মূর্তি, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লোকনাথ বাবার মূর্তি। এখানে গোপাল বসে আছে, শিব পার্বতীর মূর্তি। খুব সুন্দর ওপরটা সাজানো হয়েছে।
সুন্দর লাগছে এই মন্দির চত্বরের দৃশ্যটি। দেখুন অনেক মানুষ মাঠে বসে আছে, গল্প করছে। এই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো লোকনাথ বাবা আশ্রমেরই মধ্যে রয়েছে। এখানে আপনারা এক রাত্রি যদি থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন। এখানে লোকজনের থাকার ব্যবস্থা করা হয়েছে মাত্র 400 টাকা। 400 টাকা করে এখানে থাকতে পারেন। তবে বিশেষ বিশেষ পুজো উপলক্ষে হয়তো আপনারা ঘর নাও পেতে পারেন, কিন্তু অন্যান্য সময় আপনারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। নাম্বার আছে, ওটা ছবি করে নিয়ে নেন। স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা ঘরের ব্যবস্থা করতে পারেন। এই দেখুন লোকনাথ বাবার মন্দিরের সামনেই ছোট্ট একটা লোকনাথ বাবার মন্দির আছে। এখানে দেখুন ধূপ, দীপ, মোমবাতি সবাই জ্বালিয়েছে। আর তুলসী গাছ, একটি আগন্দ ফুলের গাছ রয়েছে। আর যারা এখানে মানত করতে ইচ্ছুক তারা দেখুন মানত করার জন্য এই যে এইগুলো আটকে রেখেছে। তারা বাবার কাছে এসেছেন তাদের মানত নিয়ে মনস্কামনা পূরণ করার জন্য। নিশ্চয়ই তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। দেখুন, আর এইটা হচ্ছে মন্দির চত্বর। এখানে একটা যজ্ঞ ভূমি আছে, এখানে যজ্ঞের কুণ্ড আছে। এখানে যখন লোকনাথ বাবার বিশেষ পুজো হয় তখন এখানে যজ্ঞ করা হয়। এই দেখুন যজ্ঞের কাঠ। আর এই হলো বাবার লোকনাথের মন্দির, বাবা লোকনাথ বিরাজমান। আর ওটা হলো নাথ মন্দির আপনাদের দেখালাম। আর এইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের চত্বরটি, খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো এখানে এসে একটা বেলা কাটিয়ে। লোকনাথ বাবার মন্দিরটি খড়ের চালা বিশিষ্ট ছাদ আছে। ওনার মন্দিরের মাথাটি এরকমই তৈরি, বাকি সবই যদিও বা পাকা ছাদ রয়েছে, কিন্তু বাবার মন্দিরটা খড়ের চালের। এটা হচ্ছে খিচুড়ি ভোগ গ্রহণ করার লাইন। ভোগের টিকিট যেহেতু কাটাই ছিল, সেই টিকিট দেখিয়ে আমরা ভোগ কক্ষে প্রবেশ করলাম। প্রসাদ কক্ষটি অনেকটাই বড় ছিল, এখানে অনেক লোক বসে ভোগ গ্রহণ করতে পারবে। আমরা বসে গেলাম ভোগ নেওয়ার জন্য। ওনারা প্রসাদ দিলেন। ভোগের মেনু ছিল খিচুড়ি, পাঁচমিশালির তরকারি আর পায়েস। আর এর স্বাদ ছিল অপূর্ব, আমার তো খুব ভালো লেগেছে। মন্দির প্রাঙ্গণের পাশেই ছিল একটি মিনি মার্কেট, সেখানে সবজি বাজারও ছিল, আবার বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রিরও দোকান ছিল। আমি মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে ছোটদের খেলার জিনিস ভর্তি, বিভিন্ন রকমারি জিনিস পাওয়া যাচ্ছে। একটি দোকানে ঠাকুরের মূর্তি অনেক ছিল। লোকনাথ বাবার মূর্তি ছোট থেকে বড় অনেক রকমই ছিল। এইসব জিনিসপত্র দেখে কেনাকাটির একটু আধটু ইচ্ছা তো হয়, তাই আমরা ঠাকুরের জন্যই দুটো ছোট ছোট জিনিস নিয়েছি। ঠাকুরের আসন,
ছোট ছোট আসনগুলো কি সুন্দর না, এইগুলোই নিলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক। লোকনাথ বাবা চাগলা ধামের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। জয় বাবা লোকনাথ।